আসসালামু আলাইকুম। আমাদের সাথে একজন ভাই উপস্থিত আছেন। উনার বাসা হচ্ছে বরিশাল। ভাইয়ের নামটা কি? আবু সাহেব। আবু সায়েম ভাইয়ের ভিসা হয়েছিল আমাদের এখান থেকে। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। 2025 সালের 2025 সালের ফেব্রুয়ারি মাসে উনার ভিসা হয়েছিল না? আমাদের জি, থেকে জি। কি কাজে ভিসা হয়েছিল? বাইক রাইডার। বাইক রাইডার। তো ভিসার মেয়াদ তো শেষ হয়ে গিয়েছে। আজকে কেন আসছেন? স্যার আসছি যে আমি যাইতে পারি নাই। আমার একটু ফ্যামিলি সমস্যার কারণে আর অনেক দেরি হয়ে গেছে যার ফলে যাওয়া হয় নাই। এখন স্যার আপনাদের এখান থেকে ফোন গেছে যে আপনি এসে স্যারের সাথে দেখা করেন। তাই স্যার আপনার কাছে দেখা করার জন্য আসছি। দেখা করার জন্য আসছেন। হুম। তো দেখা করতে আসছেন, আপনার ভয় করেনি? ভয় হচ্ছে না যে যদি যেহেতু আপনি এই ভিসাটা করছেন, মাত্র কত টাকা জমা দিয়েছেন আমাদের কাছে? 50,000 টাকা। 50,000 টাকা জমা দিয়ে ভিসাটা করেছেন। জি, এখন এরপরে আর টাকাও জমা দেননি, বিদেশ যানওনি, ভিসার মেয়াদও পার হয়ে গিয়েছে। জি। তো এমন ভয় হতে পারে না যে আমরা অফিসে আসলে না আপনাকে স্যার, বেঁধে ভয় রাখবো? হয় নাই কারণ কি আপনাদের শুরু থেকে আমি অনেক ট্রাস্ট করছি। হুম, যে আপনাদের মাধ্যমে এমন কোনো নীতিগতভাবে সবকিছু হয় এবং অনিয়ম কিছুই হয় না। যার ফলে আমি আপনাদের মাধ্যমে বিদেশ যাওয়ার স্বপ্নটা দেখছিলাম। যাই হোক হুম। যেকোনো ঝামেলার কারণে যাওয়া হয় না এবং আশা করি যদি বিদেশে যাই তাইলে আপনাদের মাধ্যমেই যাবো এবং আপনাদের মাধ্যমে আমি আসলে আরেকটু আগাইতে চাই। যদিও আপনার সাথে পার্সোনালি আলাপ করছি সেই ওয়েটা। আচ্ছা, আচ্ছা। তো এখন যে আপনি আমাদের ভিসাটা করলেন, এখন আমাদের তো অনেক বড় একটা লস হয়ে গেল। জি স্যার, অবশ্যই লস। এখন এটা আপনাদের এখতিয়ার স্যার। আপনারা যেটা বলেন করেন সেটাই আমি মেনে নেব। আচ্ছা, সেটা মেনে নিবেন। এখন যদি আমরা আপনাকে ধরে রাখি, কি করবেন? স্যার মানুষ তো, আপনি যদি ধরে রাখেন, আমার ফ্যামিলির দায়ভার নেন, রাখেন সমস্যা নেই স্যার। আচ্ছা, আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে যথেষ্ট। সেই সাহস নিয়েই তো আসছেন, জি, না? জি, 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 অবশ্যই। এখানে কোনো ধরনের ধোঁকাবাজি নাই, ঝামেলা নাই স্যার। এজন্যই আমি একদম যখন থেকে আপনাদের অফিসে ফার্স্ট আসছি এবং ডেলিগেট ফেস করছি, ভিসা হইছে, তারপরে মেডিকেল করছি, আপনার স্টাফের সাথে কথা বলছি। কোনো সময় আমি বিন্দুমাত্র সংশয় ছিল না যে এখানের মাধ্যমে আমার একটু অনিষ্ট হবে, ক্ষতি হবে বা ঝামেলা হবে। আচ্ছা। এখন ঠিক আছে, কিন্তু আমাদের তো ক্ষতি হয়ে গেল। ভাইয়ের ভিসা হলো, কিন্তু উনি যেতে পারলো না। বাট আমাদের অনেক বড় একটা লস হয়ে গেল। এরকম লসের মধ্যে আমরা মাঝে মাঝেই পড়ছি। আমাদের কি করা উচিত? আসলে স্যার এই লস তো হবে। আপনারা বিশাল প্ল্যান, আপনাদের মেগা প্রকল্প এবং অনেক বড় ধরনের নিয়ে আপনারা আগাচ্ছেন। আর আপনারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আগাইতেছেন এবং আপনাদের মাধ্যমে অনেক লোক বিদেশ যায়। এটা অবশ্যই দেশের জন্য ভালো স্যার। শেষ ক্ষেত্রে স্যার কিছু ক্ষতি মাঝে মাঝে আসতেই পারে, সেটা স্যার মেনে নিতে হবে। আচ্ছা, ক্ষতি মেনে নিতে হবে। যাই হোক, উনি এই কথা বললো। আপনারা কি বলেন? আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমরা এখন এই ভাইয়ের কি করব? ভাইয়ের কি আমরা মামলা করে টাকা আদায় করব, না ভাইকে ছেড়ে দিব, না অন্য কোনো ব্যবস্থা করব, সেটা আমাদেরকে জানাবেন। তবে এই মুহূর্তে আমরা ভাইয়ের সাথে যে কথা বলেছি, যে আমাদের আপনারা জানেন যে অফিস থেকে এখন এজেন্ট আইডি দেওয়া হচ্ছে বিভিন্ন অঞ্চলে কাজ করার জন্য। এবং সেই এজেন্ট আইডির মাধ্যমে যারা বিদেশের কাজ করতে চান আমাদের সাথে বৈধভাবে, তারা কাজ করতে পারবেন। তো এখন আমরা দেখি, ভাই আমাদেরকে কিছু বলেছে। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে যাব। তবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের কি করা উচিত। এখন থেকে কি আগেই আমরা সব ভিসার টাকা নিয়ে নিব, না আগের মতো নিয়মই রাখবো যে কিছু টাকা নিয়ে ভিসা করে পরে বাকি টাকা নিব? এবং এই ভাইয়ের জন্য সিদ্ধান্তটা কি হলে সবার জন্য ভালো হয়, একটু জানাবেন। ভাই, আপনার জন্য শুভকামনা রইল। যদিও যেতে পারেননি। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ বিএস এগুলো বলতে। ওকে, ওকে। আসসালামু আলাইকুম।